Hello everyone, welcome back to my channel. I hope you all are doing well. আজকের ক্লাসটা ভীষণই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, তোমাদের আজকে আমি গ্রামারের একটা কনফিউশন দূর করব। আগে তোমাদের একটা কোয়েশ্চেন দিই। This is my book. This book is mine. আচ্ছা বলো তো কোন সেন্টেন্সটা ঠিক? দিস ইজ মাই বুক আর দিস বুক ইজ মাইন, দুটোই কিন্তু ঠিক। এবং পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, পজেসিভ প্রোনাউন কোনটা, এই দুটো আমরা শিখবো আজকের ভিডিওতে। চলো আগে আমরা দেখে নিই, পুরো ক্লাসটা করি, তারপর তোমরাই বলতে পারবে যে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা পজেসিভ প্রোনাউন। চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা শিখবো পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। কি শিখবো আমরা? পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভে কিন্তু ডাবল এস, ঠিক আছে, সিঙ্গেল এস কিন্তু লিখবে না। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? দেখো, যখন আমার কোনো পজিশন বোঝাচ্ছি, আমার বই, তার খাতা, তার বাড়ি, তোমার পেন, এই ধরনের। ধরো মাই, ঠিক আছে, মাই বুক বললাম, মাই বুক। আচ্ছা, ইয়োর, তোমার বই, ইয়োর বুক। আচ্ছা, তার বাড়ি, ছেলেদের ক্ষেত্রে হিজ হাউস। আচ্ছা, মেয়েটার বাড়ি বা মেয়েটার ড্রেস, তাহলে হার ড্রেস। আর কি বলতে পারি আমরা? ইটস। ইট কথাটা আমরা কোনো বাচ্চা বা কোনো পাখি, এই ধরনের জীবজন্তুর ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে ধরো ইটস বলে আমরা ইটস উইংস, ঠিক আছে, পাখিদের উইংস বোঝাচ্ছি আমরা। এছাড়া আওয়ার, ঠিক আছে, আওয়ার বলে আওয়ার হাউস। আচ্ছা, দেয়ার হতে পারে দেয়ার প্লেগ্রাউন্ড, ঠিক আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যখন আমার কোনো পজিশন বোঝাচ্ছে, অর্থাৎ এই যে মাই এর পরে সবসময় একটা নাউন বসছে, ঠিক আছে। দেখো, এইগুলোকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। যেহেতু আমার একটা পজিশন বসছে, আমার বই, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় কিন্তু একটা নাউন ফর্ম বসবে। মানে পজেসিভ অ্যাডজেক্টিভ যখনই আমরা লিখবো তার সাথে একটা অবশ্যই কিন্তু নাউন বসাতে হবে। দেখো, এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, প্রত্যেকটার সাথে দেখো একটা করে নাউন বসেছে। ইয়োর এর সাথে বুক, হিজ এর সাথে হাউস, এগুলো নাউন। হার ড্রেস নাউন, ইটস উইংস নাউন, আওয়ার হাউস নাউন, দেয়ার প্লেগ্রাউন্ড নাউন, বুক নাউন। প্রত্যেকটার সাথে কিন্তু নাউন বসেছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে পজেসিভ প্রোনাউন কোনগুলো। আপাতত এটা বোঝা গেছে, চলো পজেসিভ প্রোনাউন কোনগুলো দেখে নিই। চলো এবার দেখে নিই পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, দেখো পজেসিভ কথাটা যখন আছে, অবভিয়াসলি এটা একটা ওনারশিপ বোঝাচ্ছে, মানে আমার এই জিনিসটা। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হচ্ছিল? মাই ব্যাগ, মাই পেন, হার ড্রেস, ঠিক আছে, দেয়ার হাউসেস, এরকম বোঝাচ্ছিল। কিন্তু পজেসিভ প্রোনাউন গুলো কি? মাইন, yours, theirs। আচ্ছা, এগুলো শেষে যেমন এস এস বসছে, হিজের শেষে কিন্তু কোনো এস বসছে না, ঠিক আছে, অলরেডি যেহেতু এস আছে। হারের ক্ষেত্রে হার্স হয়ে যাবে। এছাড়া মাইন, ইয়োর আর আওয়ার্স, ঠিক আছে। এটাকে আমরা দেখো সেন্টেন্সে কিভাবে লিখবো। ধরো এই বইটা আমার, তখন লিখবো দিস বুক ইজ মাইন। এই ব্যাগটা তোমার, দিস ব্যাগ ইজ yours। এটাতে কি হচ্ছে দেখো, পজেসিভ প্রোনাউনটা কিন্তু এর পরে কোনো নাউন বসবে না, ঠিক আছে। পজেসিভ অ্যাডজেক্টিভ যেটা, অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। ডেফিনেটলি সেটা যদি তুমি জেনারেল টার্মে ভাবো,
আমরা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভের পরেই নাউন বসাই। যেমন আমরা বলতে পারি আ টল ম্যান, ঠিক আছে, তারপরে বললাম আ বিউটিফুল গার্ল, ঠিক আছে। তাহলে এই যে এই টল, বিউটিফুল, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, এবং এটা কি নাউন, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, সেরকমই পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে। তার মানে যে দিস ইজ মাই ব্যাগ যখন বসছে, তোমরা বুঝতেই পারবে যে ব্যাগ কথাটা অলরেডি আছে যখন নাউন, তার মানে মাইটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু মাইন ইয়োর্স যখন, এটা কিন্তু পজেসিভ প্রোনাউন, এরপরে কোনো রকম নাউন থাকে না, ঠিক আছে। এরপরে কিন্তু কোনো নাউন থাকে না, রাদার এর আগে বসে, এবং এটাই নাউনের মতন কাজ করছে, ঠিক আছে। এবং যেটা বোঝাবে যে জিনিসটা, যেই জিনিসটার আমি ওনার, এখানে তো সেটাই বোঝাচ্ছে যে দিস বুক ইজ মাইন, সেই জিনিসটা কিন্তু আগে বসছে, ঠিক আছে। তো এটা কিন্তু এই আগে বসবে, যা বসার আগে বসছে। আর পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সেটা পরে বসে পাশাপাশি, এক্ষেত্রে আগে বসে যাচ্ছে, দিস বুক ইজ মাইন, দিস ব্যাগ ইজ ইয়োর্স। তারপরে দিস বলে দিলাম, দিস ব্যাগস আর দেয়ার্স, তাদের, ঠিক আছে, প্রোনাউন। এবার দ্য শার্ট ইজ, শার্টটা তার, দ্য শার্ট ইজ হিজ, এখানে এই হিজটা কিন্তু হিজ এর পরে কিন্তু কিছু নেই, তার মানে বুঝতে হবে এটা পজেসিভ প্রোনাউন। যদি পরে কিছু থাকতো তাহলে কিন্তু হিজ শার্ট যদি বলতাম দিস ইজ হিজ শার্ট, সেক্ষেত্রে সেটা পজেসিভ অ্যাডজেক্টিভ হতো, এক্ষেত্রে কিন্তু এটা পজেসিভ প্রোনাউন। তারপরে দ্য ড্রেস ইজ হার্স, এবং দ্য হাউস ইজ আওয়ার্স। আশা করি বোঝা গেছে। চলো এবার চট করে একটা টেস্ট নিয়ে নিই, দেখো তোমরা কটা আনসার করতে পারো। চলো কোয়েশ্চেন গুলো দেখে নাও। ফার্স্ট এটা, নিজেরা প্রথমে ভিডিওটা পজ করে প্রত্যেকটার আনসার কিন্তু কমেন্টে অবশ্যই লেখো, ঠিক আছে, আমি কিন্তু দেখবো কারা কারা তোমরা পেরেছো। প্রথমটা দেখো, দিস ইজ ড্যাশ হাউস, মাই না মাইন। আমরা জানি মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন। মাই এর পরে কিন্তু নাউন থাকে, অর্থাৎ এখানে যদি মাইটা লিখি, পরে নাউন আছে মাই হাউস, মাইনের সাথে কিন্তু নাউন বসে না, তাই তো, তাহলে এখানে কিন্তু হয়ে যাবে মাই হাউস, ঠিক আছে। তারপরে এটা দেখো, দিস হাউস ইজ, এখানে যেই জিনিসটার আমরা ওনার সেটা অলরেডি বলে দিচ্ছে, দিস হাউস, এটাও কিন্তু বিফোরে বসছে, এটা যেমন নাউনটা পরে আছে, এটা অলরেডি আগে বসে যাচ্ছে। তারপরে কি বসবে, অবভিয়াসলি মাই তো বসবে না, কারণ মাই একা একা বসে না, যেহেতু এটা পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনকে নিয়ে বসে, এখানে কিছু নেই, অর্থাৎ এখানে মাইন বসবে, দিস বুক ইজ মাইন। এরপরেটা দেখো, দ্যাট ইজ ড্যাশ ব্যাগ, এখানে একটা নাউন আছে, তার মানে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বসবে। দেখতে পাচ্ছ এখানে এস দেওয়া, মানে এটা কিন্তু পজেসিভ প্রোনাউন, তাই এখানে হার বসবে, এই হারটা এখানে বসলো। পরেরটা বলছে দ্যাট ব্যাগ ইজ, এরপরে দেখো এখানে কিন্তু কোনো নাউন নেই, তার মানে পজেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসবে না, এখানে পজেসিভ প্রোনাউন বসবে, অলরেডি যেহেতু জিনিসটা আগে লিখে দিয়েছে যে ব্যাগটা তার, তাহলে এখানে এই হার্সটা এখানে বসছে, দ্যাট ব্যাগ ইজ হার্স। কতজন শিখলে আজকে এবং কতজনের উত্তর ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা হেল্পফুল লাগলে কিন্তু একটুখানি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা এই ধরনের গ্রামার শিখতে ইচ্ছুক তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।